আসসালামু আলাইকুম। আমরা আমাদের খামারে নতুন করে কিছু ডিমের মুরগির বাচ্চা নিয়ে আসলাম। তো এখানে মোট আমরা এই চালানে 500 পিস ডিমের মুরগির বাচ্চা নিয়ে আসছি। তো আপনারা জানেন যে আমরা এতদিন যাবত টাইগার মুরগির বাচ্চা পালন করতাম। তবে আমরা এই চালানে কিছু ডিমের মুরগির বাচ্চা নিয়ে আসছি। তো এই টাইগার মুরগির বাচ্চার পালন কিছুদিন আমরা অফ রাখবো এবং আমরা চেষ্টা করতেছি কিছু ডিমের মুরগি পালন করার জন্য। তো টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা কেন কিছুদিন পালন করা বন্ধ রাখতেছি সে বিষয়টা ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার মোট 500 পিস মুরগির বাচ্চা আছে। তো এই মুরগির বাচ্চাগুলোর বয়স অ্যারাউন্ড 6 থেকে 7 দিনের মতো হয়েছে। তো এতদিন আপনাদের আমি আপডেট দিতে পারিনি, কেননা আমি বাসায় ছিলাম না। এই কারণে মূলত আপনাদের এই মুরগির বাচ্চা এবং আমার খামারের ভিডিওগুলোকে আপনাদের দিতে পারিনি। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর, সুস্থ এবং সবল আছে আলহামদুলিল্লাহ। তো এই মুরগির বাচ্চাগুলোকে এখন পর্যন্ত আমি একটা ডোজ ভ্যাকসিন দিয়েছি, সেটা ছিল রানীক্ষেত প্লাস গাম্বুরার যে ভ্যাকসিনটা, এটা আমি করেছি। তো এই মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এবং ফেলেফুল আছে আলহামদুলিল্লাহ। তো 500 পিস মুরগির বাচ্চা থেকে আমার এখন পর্যন্ত একটাই মুরগির বাচ্চা মারা গেছে এবং বাকি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছে। তো এখানে অনেকে আমার কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, কেন ভাই ডিমের মুরগির বাচ্চা নিয়ে আসলেন টাইগার মুরগির বাচ্চা পালন অফ রেখে? তো টাইগার মুরগির বাচ্চা পালন অফ রাখার মেইন কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো যে টাইগার মুরগির বাচ্চাগুলোর দাম এখন অনেক বেশি। সেক্ষেত্রে আমি আগে টাইগার মুরগির বাচ্চা এমনও গেছে যে 15 টাকা থেকে 18 টাকা পর্যন্ত টাইগার মুরগির বাচ্চা আমি প্রতি পিস কিনেছি, কিন্তু এখন প্রতি পিস টাইগার মুরগির বাচ্চা 50 থেকে 56 টাকা পর্যন্ত দাম উঠে গেছে। এবং অপরদিকে মুরগির কেজিও অনেক কম, এরকম 210 বা 200 টাকার মতো মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মুরগির কেজি। তো সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে না এমন না, তবে লাভের সংখ্যা খুবই কম, খুবই অল্প পরিমাণে লাভ হচ্ছে। তো আমি চেষ্টা করতেছি যে আরও মানে অন্যদিকে একটু যাওয়ার জন্য। এই জন্য আমরা কিছু টাইগার মুরগির বাচ্চা বাদ দিয়ে আমরা কিছু ডিমের মুরগির বাচ্চা নিয়ে আসছি। দেখা যাক যে ইনশাল্লাহ এটা যদিও একটু মানে লেন্দি প্রসেস, এখন দেখা যাক আল্লাহ আমাদের সফল করে কিনা। তো আমার গত চালানে 1000 পিস টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে আমার লাভ হয়েছিল মোট 15,000 টাকা। তো আমার এর পূর্বের চালানে আমার লাভ হয়েছিল মোট 63,000 টাকা। তো সেখানে আমার এই চালানে অনেক মানে কম লাভ হয়েছে 15,000 টাকা। এখানে 40 থেকে 45 দিন পালন করার পরে মাত্র 15,000 টাকা লাভ হয়েছে। তো আমি যে টাইগার মুরগি পালন করব না এমনটাও না, আমরা আরও একটা মানে শেড তৈরি করতেছি। সেই শেডের মধ্যে ইনশাল্লাহ টাইগার মুরগির বাচ্চাগুলোকে রাখবো এবং এই শেড যে আছে এই শেডটার মধ্যে ইনশাল্লাহ আমরা এই যে ডিমের মুরগিগুলোকে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেটা যেহেতু একটু লেন্দি প্রসেস, প্রায় আপনার 4 থেকে 5 মাস এই মুরগির বাচ্চাগুলোকে পালন করার পরেই মূলত এই মুরগির বাচ্চাগুলো ডিম দেওয়া শুরু করবে। তো আশা করতেছি এই মুরগির বাচ্চাগুলো যখন ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ এই মুরগির বাচ্চাগুলো 1 থেকে 1.5 বছর একটানা ডিম দিয়ে থাকে। তো আমি আলহামদুলিল্লাহ হিসেব করে দেখেছি এই মুরগির বাচ্চা আমার 500 পিস মুরগির বাচ্চাতে এরকম 4 থেকে 5 মাস ডিম দেওয়া থেকে শুরু করে আমার অ্যারাউন্ড মোট আমার হলো 2,90,000 টাকার মতো খরচ হতে পারে এই 500 পিস মুরগির বাচ্চা। তো আমি আশা করতেছি আমার লাভ সংখ্যা হয়তো বা 4 থেকে 5 লাখ টাকা, বডি বিক্রি করে সব কিছু মিলায় হয়তো 4 থেকে 5 লাখ টাকা ইনশাল্লাহ লাভ হতে পারে, যদি আল্লাহ সব কিছু ঠিক রাখে, সব কিছু যদি মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, প্লাস যদি মুরগির ডিম সংখ্যা আমরা ভালো পাই, তাহলে কিন্তু ইনশাল্লাহ 4 থেকে 5 লাখ টাকা লাভবান হওয়া সম্ভব। এই জন্য মূলত আমরা এই মুরগির বাচ্চাগুলোকে একটু লেন্দি প্রসেস হলেও আমরা এই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। তাছাড়া এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ রোগ জীবাণুও কম হয়ে থাকে। তো আমার টাইগার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতদিন আমরা পালন করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় নাই বড় ধরনের, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। তো ইনশাল্লাহ আশা করতেছি এই মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং আমরা আশানুরূপ ফল পাবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর উপরে, এখন আমরা চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ আমাদের কপালে কি লিখছে বা কি হয়। তো এই মুরগির বাচ্চাগুলো বয়স প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ব্লুডিং শেষ করে আজকেই আমরা এই মুরগির বাচ্চাগুলোকে এই যে বালি দিয়ে আপনার নেট দিয়ে এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কতটা প্লেফুল এবং কতটা সুস্থ। তো এই মুরগির বাচ্চাগুলো কিন্তু একটু গ্রোথ একটু ধীর গতিতে, কেননা এই মুরগির বাচ্চাগুলো যেহেতু ডিমের জন্য, মূলত এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা যখন এই উঠে তখন এই মুরগির বাচ্চাগুলো যখন ফুটে তখন এই মুরগির বাচ্চাগুলোকে মেয়ে মুরগির বাচ্চা যেগুলো থাকে এগুলাকে মূলত আলাদা করে এবং যে পুরুষ মুরগির বাচ্চাগুলো থাকে সেগুলোকে আলাদা করে ফেলে। তো এখানে আমার মূলত মেয়ে মুরগির বাচ্চা, যেহেতু আমি ডিমের জন্য পালন করতেছি এজন্য এর পাশাপাশি কিন্তু এই মুরগির বাচ্চাগুলোর মানে গ্রোথ একটু কম থাকে। এই মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন 7 দিন বয়সেও কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেক ছোট, কারণ এই মুরগির বাচ্চাগুলো আমরা ডিমের জন্য পালন করতেছি। এই মুরগির বাচ্চাগুলোর মানে একটু গ্রোথ কম থাকে।
এর পাশাপাশি কিন্তু এই মুরগির বাচ্চাগুলো খাবারও অনেক কম খেয়ে থাকে। আমরা এখন প্রায় অল্প একটু খাবার দিলে মুরগির বাচ্চাগুলো সারাদিন সেগুলাই খাই। আমরা দিনে ২ বার খাবার দিয়ে থাকি, সকালে এবং বিকালে আর দুপুরে। দুপুরের টাইমে মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে দিই না। তবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো সুন্দর সুস্থ সবল আছে, এবং এই মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ করতেছে। কারণ এই মুরগির বাচ্চাগুলো যেহেতু গ্রোথ একটু কম বা ধীর গতিতে বড় হয়, এই জন্য মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এই অনুযায়ী, এই মুরগির বাচ্চা অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ করতেছে। তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের এই মুরগির বাচ্চা এবং এই নতুন খামারে আমরা যে নতুন একটা উদ্যোগ নিলাম, এতে আল্লাহ তাআলা আমাদের সফল করে। তো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আল্লাহ যাতে আমাদের সফল করে এই মুরগির বাচ্চাতে, আমরা আল্লাহর কাছে সেটাই চাই। এবং দ্বিতীয়ত, আমরা যে টাইগার মুরগির বাচ্চা নতুন করে শেড তৈরি করতেছি, এবং যে শেডের মধ্যে মুরগির বাচ্চা নিয়ে আসবো, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি আমার যে গরুর খামারটি আছে, এই খামারটিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।